হাঙ্গেরির স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আসসালামু আলাইকুম রিজানা আপু, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। ব্যাংক স্টেটমেন্টের জন্য কোন ধরনের অ্যাকাউন্ট থাকা প্রয়োজন? এফডিআর অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট অর বিজনেস অ্যাকাউন্ট? এই ব্যাংক অ্যাকাউন্টটি থাকা লাগবে আপনার স্পন্সরের নামে। সবই বুঝলাম, বাট আপু টাকার পরিমাণটা কত থাকা লাগবে? আপনি যদি ব্যাচেলার্সের স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাজ এ স্টেটমেন্ট 25 লাখ টাকা প্লাস দেখাতে হবে, এবং আপনি যদি মাস্টার্স অর পিএইচডি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে 25 লাখ টাকা পর্যন্ত দেখালেই ইনাফ। এই টাকাটা কখন দেখাইতে হবে এবং কতদিন? নর্মালি এই টাকাটা হচ্ছে আপনাকে যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন তার ঠিক 6 মান্থ, লাইক আপনি যখন ফেস করতেছেন তার থেকে ঠিক 6 মাস আগের যে স্টেটমেন্ট বা আপনার যে ব্যাংকের লেনদেন করেছেন সেটার ডকুমেন্টসে দেখাইতে হয়। এবং এই যে টাকার পরিমাণটা লাইক 25 লাখ আর 25 লাখের বেশি, সেটা হচ্ছে আপনাকে লাস্ট অ্যামাউন্ট, দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টে এই মোমেন্টে এই টাকাটা হচ্ছে আছে, এরকম কিছু দেখাইতে হয়। এবং এর সময়সীমা হচ্ছে 6 মাস থেকে শুরু করে এর বেশি আপনার ইচ্ছা, সেটা 1 বছর হইতে পারে, 1.5 বছরও হইতে পারে। মনে রাখবেন এই স্টেটমেন্টের ডকুমেন্টসের সাথে কিন্তু আপনাকে হচ্ছে আপনার স্পন্সরের একটা সার্টিফিকেটও ব্যাংক থেকে নিতে হবে, যে সার্টিফিকেটে উল্লেখ থাকবে আপনার স্পন্সরের নাম, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বর্তমানে তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা বিডিটি প্লাস ইউরো। তারপরেও যদি আপনাদের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কিন্তু আমার সাথে বা আমার টিম মেম্বারের সাথে রিচ আউট করতে ভুলবেন না। আর তার জন্য যেটা করতে হবে, জানা আপুতে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনাদের কোয়েশ্চেনগুলো।